সংস্কারের টাকা কোথায় গেল এমএলএ তুমি জবাব দাও। সংস্কারের টাকা কোথায় গেল এমএলএ তুমি জবাব দাও। ঠিকই তৈরি হচ্ছে না, ওটা লোক দেখানো হচ্ছে। যেটা ফেলা হয়েছে আমাদের এই পথ অবরোধকে কেন্দ্র করে ওরা রাতারাতি কিছু জায়গায় এইরকম একটা অভিসন্ধি নিয়েছে কিছু মাল ফেলার, কিন্তু এটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। অতএব আমরা ভাঁওতা বানাওয়া বুঝি না। যদি না এটা তাড়াতাড়ি কোনো অবিলম্বে সারানোর ব্যবস্থা না হয়, আমাদের নেতারা বলেছেন, আমাদের নেতা পলাশ ভান্ডারী, আমাদের এআইসিসির নেতা মানে সদস্য পলাশ ভান্ডারীর বক্তব্য হচ্ছে, যদি আগামী দিন যদি এই রাস্তার সমাধান যদি না তাড়াতাড়ি ঘটে, আমরা দীর্ঘ আন্দোলনের পথে নামব জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আজকের মূল দাবি, জল জীবন মিশনের নাম করে সাঁকরাইল কেন্দ্রের বিভিন্ন এলাকায় যেভাবে বছরের পর বছর প্রায় 4 বছর অতিক্রম হতে চলেছে, এই রাস্তার যে বেহাল দশা, প্রশাসনের সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিকদের আমরা মৌখিক এবং লিখিত জানাবার পরেও যে প্রশাসনের ঘুম নড়ে না, ঘুম ভাঙে না, সেই প্রশাসনের কুম্ভকর্ণর আকার ধারণ করা প্রশাসনের ঘুম ভাঙানোর জন্যই আজকের মূলত এই পথের দাবিতে পথ অবরোধ। আপনারা দেখেছেন, ঠিক কেন দেখেছেন? আচ্ছা, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন এই পথ সারানোর কথা যেটা আপনারা বলছেন সেটা ঠিক কবে শুরু হয়েছে? 2 থেকে 3 দিন। কেন না, ধরুন আমরা এই যে আজকের যে অনুষ্ঠানটা 31 তারিখে প্রতীকী পথ অবরোধ আমরা প্রায় 2.5 থেকে 3 মাস আগে ঘোষণা করেছি। প্রশাসনের 2.5 থেকে 3 মাস আগে ঘুম ভাঙেনি। প্রশাসন থুতু দিয়ে ছাতু মূলে কোনো রকমে আন্দোলনকে প্রশমন করাই বর্তমান রাজ্যের প্রশাসনিক যে দল আছে সেই দলের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ শুরু হয়েছে। আচ্ছা, কাজটা কেন মানিকপুর থেকে শুরু হলো না? কাজটা কেন সাঁকরাইল স্টেশন থেকে শুরু হলো না? কাজটা কেন সাঁকরাইল কেন্দ্রের আর একটা প্রাণকেন্দ্র চাঁপাতলা মোড়েও প্রপার কিন্তু কাজটা শুরু হয়নি? চাঁপাতলা মোড় থেকে 40 মিটার পিছনে গিয়ে শুরু হয়েছে কেন? আমরা প্রশ্ন করতে চাই। আমরা এই কাজ শুধু প্রতীকী, আমরা যেমন প্রতীকী আন্দোলন করেছি, প্রশাসন যদি প্রতীকী কাজ করে থেমে যায়, আগামী দিনে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে রাখলাম, এটা শুধু 1 ঘন্টা 8 ঘন্টা না, দিনের পর দিন চলবে। যদি প্রশাসন সমস্ত রাস্তাটাকে সংস্কার না করে, প্রশাসনকে আমরা ছেড়ে কথা বলবো না। আন্দোলনের একটা মাত্রা পেয়েছে এবং আগামী দিনে যদি এই রাস্তা সংস্কার না হয়, রাস্তার টাকা যদি আবার চুরি করে নেতারা খায়, আমরা অন্তত আর অনুনয় বিনয় নয়, দিদিমণি যেমন নাটক করে অবস্থান করে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু আমরা মানুষের দাবিকে রেখে আমরা যতক্ষণ না রাস্তা সংস্কার হচ্ছে, আমরা পুজোর পরে আমরা অবস্থানে বসবো, এই কথা আপনাকে